নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ৪ঠা জুন গণনা কেন্দ্রে যাতে কেউ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রবেশ না করতে পারে সেই আবেদন জানিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। উল্লেখ্য, সম্প্রতি অর্জুন সিং টুইট করে জানিয়েছিলেন ভোট গণনার দিন গণনা কেন্দ্রে যাতে কেউ কোনো রকম এমএলএ বা চেয়ারম্যান সিকিউরিটি নিয়ে ভেতরে প্রবেশ না করতে পারে। এবার সেই ইস্যুর পাল্টা নিজের তাস ফেললেন পার্থ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। গতবারও উনি নিরাপত্তার দোহাই দেখিয়ে 2019-এর নির্বাচনে সেন্ট্রাল ফোর্স নিয়ে ভিতরে ঢুকেছিলেন উইথ অস্ত্রশস্ত্র, মানে উইথ উইপেন্স, এবং সেই সিআরপিএফকে দিয়ে উনি তৃণমূল যারা এজেন্ট ছিল তাদের ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। অতএব আমি জানি এইবার আবার এই যে ফোনের প্রশ্ন তুলছে এটা সম্পূর্ণ ফেক এবং ওর নিজের তৈরি করা, যাতে নিরাপত্তার প্রশ্নে আবার সিআরপিএফ নিয়ে ওই কাউন্টিংয়ে ঢুকতে পারে এবং তৃণমূল এজেন্টদের আবার ভয় দেখাতে পারে। আমি সেটাই জানিয়েছি। বিধায়করা, চেয়ারম্যানরা এবং অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে যারা সিকিউরিটি থাকে তারাও ভিতরে ঢুকে যায় এবং ক্যাটারিংয়ের যারা লোক তারাও সেখানে প্রবেশ করে। বুঝলাম না। খাবার দাবার যারা তৈরি করে সেখানে যে খাবার দাবারের ব্যাপার সেই লোককে সেটাও আশঙ্কা প্রকাশ করেছে, বহিরাগত কিছু লোক ঢুকতে পারে। এটা তো নির্বাচন কমিশন দেখবে, এই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। যা যা নিয়ম আছে সেই নিয়ম আমি আশা করব নির্বাচন কমিশন পালন করবে। আমি তো বললাম উনি গতবার সিআরপিএফ নিয়ে ঢুকেছিলেন, উনি যাতে কোনো অবস্থাতেই সিআরপিএফ এবং অস্ত্র নিয়ে ঢুকতে না পারেন নির্বাচন কমিশনকে আমি আবেদন করেছি। আমি আশা করব নির্বাচন কমিশনের যে আইন আছে যে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না, সিকিউরিটি নিয়ে ঢুকতে পারবে না, সেই ব্যবস্থা করুক। বলপূর্বক কোনো চিন্তা ভাবনা করছেন? মানে বলপূর্বক উনি কি কোনো হ্যাঁ, গতবার উনি এই করেছিলেন, মানে নিরাপত্তার দোহাই দেখিয়ে উনি সিকিউরিটি নিয়ে ঢুকেছিলেন। মানে সেই নাটক আবার হচ্ছে। আমি বলছি যে যেহেতু নির্বাচন কমিশনের আইন আছে কেউ সিকিউরিটি এবং অস্ত্র নিয়ে কাউন্টিং ক্ষেত্রে ঢুকতে পারবেন না, আমি সেই চিঠি দিয়েছি নির্বাচন কমিশনকে। আপনাদের যা নিয়ম আছে দয়া করে আপনারা সেটা পালন করুন। যদিও এ প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মন্তব্য করতে পিছু হাঁটেননি। কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আরে একটা মূর্খ আছে, এই মূর্খরাই প্রশ্ন করে কোনো নিরাপত্তা বাহিনীকে নিয়ে কোনো ক্যান্ডিডেট ভিতরে যেতে পারে না। উইদিন এ প্রিমিসেস যে প্যারামিলিটারি ডিউটিতে থাকে তাদের বাইরে কোনো উইদিন এ প্রিমিসেস কোনো প্যারামিলিটারি যেতে পারে না। আমি যেহেতু বলেছিলাম কি কোনো যারা প্রোটেক্টিভ এমএলএ হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, যে প্রোটেক্টিভ আছে, যে গভর্নমেন্ট প্রোটেকশন পায়, পুলিশ সিকিউরিটি পায়, তারা ইলেকশন এজেন্ট হতে পারে না, এটা রুল আছে। তার পরিপ্রেক্ষিতে ওই মূর্খটা লিখে একটা চিঠি পাঠিয়েছে। এই হলো গল্প। 2019-এও ওরা কি এরকম করেছেন আপনি? আরে ভাই, তোমরাও তো ওখানেও আছো, কোনোদিন দেখেছো কি প্যারামিলিটারি ফোর্স ভিতরে ঢুকে? যারা ডিউটি থাকে প্রিমিসে যে কন্ট্রোলে আছে তারা ঢুকে। তো মূর্খ চিঠি দিয়েছে, তার জন্য উত্তর আমি দেবো? একটা মূর্খ কাউকে চিঠি দিলে আমি উত্তর দেবো? তোমাকে তো বলে দিলাম কি পরিপ্রেক্ষিতে। যে থ্রেডিং ভয়েসটা হয়েছে ওটাকে বলছে যে অর্জুন সিং বানিয়ে করেছে। ওটা তো ইনকোয়ারি করছে তো পুলিশ, ও বানিয়ে করেছে না কে করেছে, ইনকোয়ারি তো পুলিশ করছে, আইএমএচেও করছে। চিন্তা নেই ওর, কি পুলিশ সারপ্রাইজ করে দেবে ও বেঁচে যাবে, এরকম হবে না। শিল্পাঞ্চলে সংসদ বিধায়ক ঠান্ডা লড়াই যে রাজনৈতিক ময়দানে নেমে এসেছে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের লড়াই হয়েছে শিয়ানে। 20শে মে নির্বাচনের দিন একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। আগামী 4ঠা জুন ভোট গণনার দিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে সেই গন্ডগোলের রেশ গিয়ে পড়বে না তো, সেটাই এখন দেখার। সুফল মজুমদার, সফনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।